আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা নিবন্ধনধারী রয়েছেন অর্থাৎ সার্টিফিকেট রয়েছে তাদের জন্য সুখবর আসছে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। এটা কিন্তু শিক্ষা সচিব রেহানা ফারবিন কিন্তু বলেছেন সাংবাদিকদের। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানালেন শিক্ষক নিবন্ধনধারীরা, দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি এখনই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। প্রতিনিধি খোরশেদ আলম দাবি করেছেন সচিব রেহানা ফারবিন আমাদের এই মর্মে আশ্বাস দিয়েছে যে খুব শীঘ্রই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। এবং দেখেন এখানে তাদের ছবি টবি কিন্তু দেওয়া রয়েছে। এখানে লেখা আছে কি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নিজেদের বঞ্চিত দাবি করে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনরতদের প্রতিনিধিরা আজ রোববার 2:30টার দিকে সচিবালয়ে শিক্ষা সচিব রেহানা ফারবিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে 6 সদস্যের প্রতিনিধি দল দৈনিক আমাদের বার্তার সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকালে মন্ত্রণালয় অফার কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলে জানা যায়। প্রতিনিধি খোরশেদ আলম দৈনিক আমাদের বার্তার কাছে দাবি করেছেন সচিব রেহানা ফারবিন আমাদের এই মর্মে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। খোরশেদ দৈনিক আমাদের বার্তার কাছে আরও দাবি করেন, সচিব বলেছেন আপনারা আন্দোলনরতদের প্রতিনিধিরা আমার সন্তান তুল্য, আগামী 31 ডিসেম্বর অবধি শূন্যপদের তালিকা তৈরি করা হবে। শিক্ষা সচিব এমন আশ্বাস দিয়েছেন, এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ আপনাদের হাতে রয়েছে কিনা আমাদের বার্তার এমন প্রশ্নের জবাবে খোরশেদ আলম বলেছেন না, কোনো রেকর্ড কিংবা সংবাদ বিজ্ঞপ্তি নেই। দৈনিক আমাদের বার্তা নিশ্চিত হয়েছেন যে সচিবের সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উপস্থিত ছিলেন না, সচিবের একান্ত সচিব পিএস উপস্থিত ছিলেন না বলে দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত হয়েছে। দেখেন এখানে কিন্তু তাদের ছবি টবি দেওয়া আছে। আশ্বাসের বিষয়ে সচিব রেহানা ফারবিনের কাছে জানতে চায়, দৈনিক আমাদের বার্তা সাক্ষাৎ করতে চাইলেও দেননি, মোবাইল ফোন রিসিভ করেননি, খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি সচিব। এমত অবস্থায় আন্দোলনরত প্রতিনিধিরা দৈনিক আমাদের বার্তাকে বলেন, শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন তা আমাদের আন্দোলনরত সহকর্মীদের জানানোর জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করছি। এর আগে রোববার সকালে রাজধানী শাহবাগে মহাসমাবেশ করেছেন 18তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ষষ্ঠ নিয়োগ সুপারিশ না পাওয়া এনটিআরসি সনদধারী একাংশ দাবি আদায় কর্তৃপক্ষকে বাধ্য করতে এনটিআরসি অফিস ঘেরাও করে ঘোষণা দেন তারা। তাদের দাবিগুলো হলো, মধ্যে রয়েছে 2025 খ্রিস্টাব্দের 21 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে, নীতিমালা পরিবর্তন করার পূর্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করতে হবে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে 16,213 জনকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগ দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের মধ্যে শুভকামনা থাকবে, যে কোনো মুহূর্তে হয়তো বা বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে। আসসালামু আলাইকুম।